হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ব্লগ। এই দেখুন বেগুনি রঙের কি সুন্দর জবাটা ফুটেছে দেখুন। সকালবেলা উঠে দেখার পরে মনটা কেমন ভরে গেল। কি সুন্দর কালারটা দেখুন। আরও একটা ফুটেছে, এটা লাল। লাল ঠিক নয়, ইট ইট কালারের মতো। কি সুন্দর কালারটা দেখুন। এরপরে নিয়েছি আরও কতগুলো ফুল দেখানোর জন্য। এদিকে বেগুন গাছ, লঙ্কা গাছ, কুঁদলি গাছ হয়েছে। এটা হচ্ছে অ্যাডিনিয়াম। আর এবার দেখাচ্ছি পদ্ম। আমার বাগানে ফার্স্ট টাইম। এতদিন দেখেছি আমার মায়ের বাগানে, আর আজকে দেখাচ্ছি আমার নিজের বাগানে। এছাড়া এই একটা টবে লাল আর সাদা দুটোকে মিশিয়ে লাগিয়েছি। এবার দেখাই, দেখুন লাল রঙের কুঁড়িটা হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। তবে এটা ছোট আছে, আরও কতদিন লাগবে এটা ফুটতে। আর এই পাশে আরও একটা সাদা রঙের কুঁড়ি হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। আর কতগুলো বেগুন, লঙ্কা, টমেটো, অনেক কিছু সবজি লাগিয়েছিলাম এবছর, আর সেগুলো হয়েওছে ভালো, প্রচুর পরিমাণে হয়েছে। আর এই যে সেই তুলসী মঞ্চটা, এই মন্দিরটা সেদিন বানানো হয়েছে। জানি না কার কেমন লেগেছে, কমেন্টে জানাবেন। আর এখানে আমার গোলাপগুলো হয়েছে, গোলাপগুলো প্রায় শুকিয়ে এসছে এতক্ষণ। সেখান থেকে চা ফা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু মোহনার দিকে। কয়েকটা কাজ আছে, তাই ওখানে এখন বাজে প্রায় ওই 7:15 মতো। মোহনার দিকে এসছি। কি সুন্দর লাগছে দেখুন, পুরো ফাঁকা রাস্তা আর হালকা একটু রোদ উঠেছে, কত সুন্দর লাগছে দেখুন, পুরো ফাঁকা রাস্তা। আমি আর আমার হাজব্যান্ড এসছি এখানে, কয়েকটা কাজ আছে, কাজটা মেটাবো, দিয়ে চলে যাব। আর বাড়ি ফিরে একটু রান্না বান্না করে টিফিন করে অফিস বেরোবো। চার সাইডটা পুরো ফাঁকা, তো দারুণ লাগছে দেখতে। এই দেখুন এখন জোয়ারের সময়, পুরো জলটা একদম পাড়ের কাছে লেগেছে, কি সুন্দর লাগছে দেখুন। অপূর্ব দৃশ্য, আর সূর্যের আলোটা ওই জলে পড়তে যেন মানে কি অপরূপ সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না। আমাদের কাজ মিটে গেছে, আমরা ব্যাক করবো। এই সেই জায়গাটা যেখানটা আমি এসছিলাম, আর এইখানে আমরা বসে চা ফা খাই। বাড়ি এসে একটু টিফিন বানালাম। জল গরম হয়ে গেছে, জলে দিয়েছি লবণ, এবার দেবো চাউমিন। আজকে একটু আলু চাউ করব, না আলু দিয়ে চাউমিন বানাবো বাড়িতে। আমরা তো এমনি চাইনিজভাবে খাই, কিন্তু তাও আলু দিয়ে চাউমিন একটা আলাদা ইমোশন। যাই হোক, চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হোক। ততক্ষণে কিছু মশলা কেটে নিই, যেমন গাজর, আলু, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ আর ডিম। এইটা দিয়েই বানাবো আজকে। শীতের সময় হলে ফুলকপি, মানে মটরশুঁটি এগুলো দেওয়া যায়, কিন্তু ঘরে আর কিছু নেই এই মুহূর্তে, এটা দিয়েই বানাবো। এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি, এপাশে গাজর আর আলু কেটে নিয়েছি। বাঙালির একটা আলাদা ইমোশন থাকে আলু দিয়ে চাউমিন। আলু দিয়ে চাউমিন কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে সবাই জানাবেন। আমার তো খুব ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এবার সবজিগুলোকে ভেজে নেব। তেলটাকে কড়ার চারদিকে একটু এদিক ওদিক করে নিলাম। এবার গাজর আর আলুটা দিয়ে দেব, আর পরিমাণ মতো একটু লবণ। একটু মোটা মোটা করে কেটেছি। এবার এটাকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। এটা হোক, হতে হতে আমি ডিমগুলো বের করে নিই। এটা প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে দেব।
দেখুন ওটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো এতে। যেহেতু ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকবে, পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকবে, ওই জন্য একটু লেট করে দেওয়া। আপনারা আলাদা আলাদা করে ভেজেও দিতে পারেন। যেহেতু অফিসে যাওয়ার তাড়া আছে, তাই একসাথে সব আমি করে দিলাম। এটা খুব চটেপটে হয়। আর দুবার একটু নাড়াচাড়া করে দেবো, দিলে আমার এটা হয়ে যাবে। এই দেখুন প্রায় হয়েই গেছে। এবার দিয়ে দেবো একটু ডিম, 2টো ডিম দিয়ে দেবো। এক হাতে আজকে ক্যামেরা ধরেছি, তাই এক হাতেই ডিম ফাটাচ্ছি, কিছু করার নেই। এই যে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। লবণটা আগেই একটু দিয়ে রেখেছি, আর সেই জন্য আমাকে এক্সট্রা লবণ দিতে হবে না। আর যেটা বাকি থাকবে এটা একটু সয়া সস দিয়ে দেবো। এই যে এটা সবজিতেও ডিমটা লেগে যায়, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিয়েছি চাউমিন। এবার চাউমিনটার সাথে সবজিগুলো, ডিমটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কেটে কুটে এটাকে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো একটু সয়া সস। লবণ আর টকের এটা একটু ব্যালেন্স হয়ে যাবে। ভালো করে এটাকে পুরো মশলার সাথে মিশিয়ে নেব। আমার মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন, কালারটাও খুব সুন্দর এসছে। আমার চাউমিন কমপ্লিট। এবার জাস্ট পরিবেশন করে দেব। চাউমিন রেডি হয়ে গেছে। এবার প্লেটে সার্ভ করে দেবো। এই যে এবার টমেটো সস দিয়ে সবাইকে দিয়ে দেবো। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবার একটা ভিডিওতে। থ্যাংক ইউ।